জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োসিত্তা প্রণমামি মুহুর্মুহু। সনাতন ধর্মে দীক্ষা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি আধ্যাত্মিক জীবনের দ্বিতীয় জন্ম। দীক্ষার পর গুরু প্রদত্ত নির্দেশাবলী পালন করা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব দীক্ষার পর আমাদের কি করা উচিত এবং কি একদম করা উচিত নয় এই বিষয়ে। দীক্ষা লাভের পর দীক্ষা গুরু এবং ইষ্ট দেবতার ছবি সংগ্রহ করে সুন্দর করে বাঁধিয়ে পূজার আসনে স্থাপন করতে হবে। দ্বিতীয়, প্রতিদিন পরিষ্কার কাপড় দিয়ে ওই ছবিগুলোকে মুছতে হবে এবং ফুল, তুলসী ও বিল্বপত্র দিয়ে ধূপ ও দীপ জ্বালিয়ে পুজো করতে হবে। ছবিগুলোকে কেবল জড়বস্তু না ভেবে ভগবানের জীবন্ত প্রতিমূর্তি হিসেবে শ্রদ্ধা করতে হবে। তৃতীয়, গুরু প্রদত্ত মন্ত্র প্রতিদিন নিয়ম করে জপ করতে হবে। স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছিলেন, অসুখ বিসুখ বা আপদ বিপদেও অন্তত 15 মিনিট জপ করতে হবে এবং প্রতিদিন গুরুকে স্মরণ করে তার নাম গান ও প্রার্থনা করা উচিত। চতুর্থ, আধ্যাত্মিক উন্নতির জন্য প্রতিদিন অন্তত 1 অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতা বা অন্যান্য সদ্গ্রন্থ যেমন রামকৃষ্ণ কথামৃত পাঠ করা প্রয়োজন। স্বামী ব্রহ্মানন্দজি বলেছেন, গীতা পাঠ মনের কালিমা দূর করে। এছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক সন্ন্যাসী রামকৃষ্ণ কথামৃত পাঠের ওপর জোর দিয়েছেন। পঞ্চম কাজটি হলো, হাতে কাজ থাকলেও মনে সবসময় ঈশ্বরের চিন্তা বজায় রাখতে হবে। কাজ শুরু করার আগে এবং কাজ শেষ করার পর ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম করার অভ্যাস করতে হবে। নিজের আচরণেও বেশ কিছু পরিবর্তন আনতে হবে। যেমন পরস্ত্রীকে মাতৃবৎ জ্ঞান করা প্রয়োজন এবং নিজের স্ত্রীকে ধর্মে সহায় বন্ধু মনে করা উচিত। নিরাভিমান ও স্বার্থত্যাগই হল প্রকৃত আধ্যাত্মিকতার লক্ষণ। এবং যে কাজ একদমই করা উচিত নয় দীক্ষার পর, সেগুলি হল খালি হাতে দর্শন নয়। দেব দর্শন বা সাধু দর্শনে যাওয়ার সময় অন্তত কিছু ফল, মিষ্টি বা সামান্য ফুল নিয়ে যাওয়া উচিত। খালি হাতে যাওয়া শাস্ত্র বিরুদ্ধ। অহেতুক আড্ডা বর্জন। অতিরিক্ত গল্পগুজব বা আড্ডা মনকে বিক্ষিপ্ত করে এবং ঈশ্বর চিন্তা থেকে দূরে সরিয়ে দেয়। গুরু নিন্দা শ্রবণ। যেখানে গুরু বা ইষ্টের নিন্দা হয় সেই স্থান এবং সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। ক্ষমতা থাকলে আপনি প্রতিবাদ করতে পারেন, নতুবা সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। অবিদ্যায় আসক্তি। কাম, ক্রোধ ইত্যাদি ষড়রিপু বশবর্তী হওয়া আধ্যাত্মিক পতনের কারণ। এই সব থেকে দূরে থাকাই শ্রেয়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান, অর্থাৎ নিষ্ঠার সাথে ডাকলে ছবির মাধ্যমেও ভগবানের আবির্ভাব ঘটে। আধ্যাত্মিক জীবনে স্থিরতা ও উন্নতির জন্য এই নিয়মগুলো মেনে চলা একান্ত আবশ্যক। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভালো থাকুন।